না হলে না সার্ভেন্টস কোয়ার্টারেও আর জায়গা হবে না। গেট আউট, বেরো বেরো বেরো। আমি মামের কাছে যাব, দরজা খোলো, দরজা খোলো। মাম, আমি মামের কাছে যাব, দরজা খোলো। ওই তো নীলির গলা। ছি জারা ম্যাডাম, ছি, একটা শিশুকে নিয়েও আপনি মিথ্যে কথা বলছেন। রাধা দাঁড়াও, আমি তোমাদের মধ্যে কাউকে আমার বাড়িতে ঢোকার পারমিশনটা দিইনি, সুতরাং তুমি ওপরে যেতে পারো না। তুমি এতটা নিষ্ঠুর, একটা বাচ্চা মেয়ের ওপর তোমার এতটা রাজি, তুমি ওকে আটকে রেখেছো। তুমি দাঁড়াও কাকুন্দি, আমি নিনিকে নিয়ে আসছি। রাধা দাঁড়াও, রাধা তুমি যাবে না, আমি বারণ করছি তোমায়। রাধা, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। ফ্রেন্ড, তুমি এসে গেছো। দেখো না, ওই দুষ্ট আন্টিটা আমাকে আটকে রেখেছিল। এই তো নিনি, আমি এসে গেছি, তোমার আর ভয় পাওয়ার কোনো দরকার নেই। চলো, আমরা যেখানে থাকি আমরা সেখানে চলে যাব। চলো চলো, তাড়াতাড়ি চলো। নিনি, নিনি বেবি, তুমি ঠিক আছো তো বেবি? তুমি ঠিক আছো তো? এই দুষ্ট আন্টিটা আমাকে ঘরের ভেতরে বন্ধ করে রেখেছিল। বেবি তুমি আমাদের না বলে কেন এসেছো এখানে? বলো কেন এসেছো? আমি তো টিনাকে আনতে এসেছিলাম। ওই দুষ্ট আন্টিটা কথাটা শোনেনি, আমাকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিল। আমার খুব ভয় করছিল মা। একটুকু একটা বাচ্চার অবস্থা দেখেছেন? সামান্য ওর পুতুলটা আনতে এসেছিল বলে আপনি ওকে আটকে রাখলেন। কোনো মানুষের মন এতটা কঠিন হতে পারে? একদম বাজে কথা বলবে না রাধা।